আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন মেহরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে আপনার মৃত্যু অনেক দূরে আছে না কাছে, এটা জানতে পারবেন। একজন মুমূর্ষ রোগী মৃত্যু শয্যায় শায়িত আছে, এই লোকটা সুস্থ হবে না মারা যাবে আপনারা জানতে পারবেন। এরপরে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি সুস্থ হবেন না এই অসুখই আপনি মারা যাবেন তা জানতে পারবেন। যে কোনো বিষয়ে যে কোনো রোগের জন্য আপনারা, এটা একটা হাজিরার সিস্টেম, হাজিরার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওই লোকটা বাঁচবো কিনা। এটা নিজের ক্ষেত্রেও করতে পারবেন, অপরের ক্ষেত্রেও করতে পারবেন। যদি আপনার কাছে রুগী আসে, আপনি সময় নিয়ে সাথে সাথে কাজটা করতে পারবেন। আবার যদি রুগী না আসে, আপনি নিজে রুগী হয়ে যান, আপনার কাজ করতে পারবেন। আপনার পরিবার পরিজন যারা আছে তাদের ভিতরে কেউ অসুস্থ হয়ে গেলে সেটাও করতে পারবেন। যে কোনো ক্ষেত্রেই কাজটা করতে পারবেন। এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। কোরআনী তদবির আল্লাহ পাক সকলকে যা খায়ের দান করুন। এই জন্য আপনার কিছু আয়াত আছে, এগুলো লিখতে হবে। অতি ফার্স্টে লিখতে হবে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতের কিছু অংশ। ওয়ামানু বিমা উনজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। এই পর্যন্ত সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। কোরআন শরীফ খুললে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, এটা সুন্দর করে লিখবেন। পুরো আয়াত না, আমি যেটুকু বললাম, মিন ক্বাবলিহি রুসুল এই পর্যন্ত লিখবেন। ওয়া আমানু বিমা উনজিলা এন থেকে নিয়ে মিন ক্বাবলিহি রুসুল এই পর্যন্ত লিখবেন। 2 নম্বর লিখবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অংশবিশেষ। 40 নম্বর আয়াতের অংশবিশেষ সূরা আহজাব কোরআন শরীফের ভিতরে আছে, পেয়ে যাবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এই পর্যন্ত লিখবেন। ওয়া খাতামান নাবিয়্যিন এই পর্যন্ত লিখতে হবে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। 3 নম্বর লিখবেন সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াত। কাগজের ভিতরে লিখে নেবেন, পরে কোরআন শরীফ থেকে বাইর করা সহজ হবে। সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম এই পর্যন্ত লিখবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি এন থেকে নিয়ে বাইনাহুম পর্যন্ত লিখবেন। লেখা শেষ হলে ওই কাগজের মধ্যে লিখবেন ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আমি আবারও বলছি, ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। এই কাগজটা একটা বোলের ভিতরে পানি নিয়ে, বড় একটা মোটামুটি বোল নিয়ে, বোলের ভিতরে পরিষ্কার স্বচ্ছ পানি নেবেন, পাক পবিত্র পানি নিয়ে কাগজটা ছেড়ে দিবেন। যদি কাগজটা ভাসে তাহলে বুঝবেন রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যদি উপরে ভাসে থাকে তাহলে বুঝবেন রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যদি কাগজটা নিচে এবং পানির মাঝামাঝি অংশে থাকে, মানে ভাসলেও না ডুবলেও না, এমন একটা অবস্থা, বাইসাও রয়েছে না আবার ডুইবাও রয়েছে না, তাহলে বুঝবেন রোগী সুস্থ হবে, কিন্তু দেরিতে সুস্থ হবে। আর যদি দেখেন কাগজটা নিচে বসে গেছে, নিচে পড়ে গেছে, তাহলে বুঝবেন
ওর হায়াত নাই, উনি আর বাঁচবেন না, ওনার মৃত্যু অতি নিকটবর্তী হয়ে গেছে, উনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি অনেকেই বলেন বাংলায় লিখে দেওয়ার জন্য, আসলে ভাই কোরআনের আয়াত যদি বাংলায় লিখে দিই শুদ্ধ হয় না। এই জন্য মেহরবানি করে আপনারা কোরআন শরীফ দেখে দেখে কাজ করবেন, তাতে শুদ্ধ হবে। আর লিখতে হবে আরবিতে, বাংলাতে লিখে উচ্চারণ লিখে দিলে হয় না। লাস্টে যে কথাটা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আত-তাইয়্যিবিনা আত-তাহিরিনা, এই শব্দটা একটা হুজুর দ্বারা লেখাই নেবেন। যদি আপনি নিজে হুজুর হন আলহামদুলিল্লাহ, আপনি নিজে লিখতে পারলে আলহামদুলিল্লাহ। আর যদি নিজে লিখতে না পারেন তাহলে একটা হুজুর দ্বারা লেখাইয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ সুবিধা হবে, পরবর্তীতে আর সমস্যা হবে না। ভালো একটা শক্ত কাগজের ভিতরে লেখা নেবেন, আপনি লিখে নিয়ে গড়ে রেখে দিলেন, এইটার দ্বারাই আপনি আজীবন কাজ করতে পারবেন। ওইটা দেখে দেখে আরেকটা লিখবেন, ওইটা দেখে দেখে আরেকটা লিখবেন, এইভাবে লিখে লিখে আপনারা আজীবন কাজ করতে পারবেন। তো ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।